সে ছিল সবচেয়ে জনপ্রিয় শিক্ষিকা, কিন্তু হঠাৎ করেই তার বদলি হয়ে যায় এক গ্রামে। স্কুলে ঢুকতেই অধ্যাপক ভয়ে চিৎকার করে ওঠে, কারণ গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর লোকটি তখন সেখানে আসছিল। সে তার ভাতিজার জন্য ন্যায় বিচার চাইতে, আর ভাগ্যবশত এই মামলার দায়িত্বটা পড়ে যায় এই মেয়েটার উপর। ভয়ে কাঁপতে কাঁপতে সে দেখে লোকটা দরজা ভেঙে ভিতরে এসেছে। রাগের মাথায় সে টেবিলে জোরে আঘাত করে। অধ্যাপক ভয়ে কাঁপছিল এবং সঙ্গে সঙ্গে মেয়েটিকে কফি আনতে পাঠায়, কিন্তু পরক্ষণে লোকটা হঠাৎ তার কাছে এসে বলে, তুমি খুব সুন্দর। ভয়ে মেয়েটা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু তার এই প্রতিক্রিয়া দেখে লোকটা সঙ্গে সঙ্গে হতাশ হয়ে যায় এবং কিছু না বলেই স্কুল ছেড়ে চলে যায়। রাতে মেয়েটি তার ভাড়া বাড়িতে যায়। সে শুধু হালকা করে চাপ দিতেই জং ধরা চাবিটা ভেঙে যায়। সে বাড়িওয়ালাকে ডাকতেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সামনে সেই লোকটা এসে দাঁড়ায়। আবসা আলোতে তার হাতে কিছু একটা ছিল এবং সে সোজা তার দিকে এগিয়ে আসছিল। ভয়ে মেয়েটা দৌড়াতে থাকে, কিন্তু লোকটা তার পিছু নেয়। যেই সে পুলিশকে কল করতেই যাচ্ছিল, ঠিক তখনই কিছু একটা তার পিঠে লাগে। ঘুরে তাকিয়ে দেখে লোকটার হাতে কোনো অস্ত্র নয়, বরং তার ভাতিজার জন্য আনা স্টিক ছিল। সে ব্যাখ্যা করে যে লোকটার ট্যাটু দেখে সে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে লোকটা এমন ভাবে ট্যাটু খুলে ফেলে যেন কিছুই ছিল না। আসলে সেগুলো ছিল নকল ট্যাটু, যা তার ভাতিজাই তাকে দিয়েছিল। যখন সে জানলো যে তালা ভেঙে গেছে, তখন লোকটা দরজার দিকে এগোতে থাকে। মেয়েটা ভয়ের সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, কারণ তার ভয় ছিল কোথাও কিছু গোলমাল না হয়ে যায়।